রাজধানীতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। ছুটির দিনেও পেট্রোল পাম্পগুলোতে ভোগান্তি চরমে পৌঁছেছে। তেল না থাকায় বেশিরভাগ পাম্প বন্ধ। হাতে গোনা কয়েকটি পাম্পে মিলছে জ্বালানি তেল, তাতেও উপচে পড়া ভিড় রয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পরও কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পাওয়ার অস্বস্তিতে শত শত যানবাহন চালক। সংকট কাটাতে তেল বিক্রির সীমা ও সরবরাহ বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়। 2-2.5 ঘন্টা সিরিয়াল ধরার পর বলতেছে তেল নাই, তো বিষয়টা খুব দুঃখজনক। তারপর যদি আমি এখান থেকে এসে চলে যাই, আবার ঘুরে আসতে আসতে 2-2.5 ঘন্টা। এখন তেলবাহী গাড়িটা ডিপোতে গেছে নারায়ণগঞ্জ, এখান থেকে আসলে তেল তারপর আমরা দিতে পারবো। এখন আমাদের পাম্পে একটুও নাই আর দেওয়ার মতো। 5:30 থেকে আমি এখানে ওয়েট করতেছি। এখন কতক্ষণ আদৌ থাকবো তা আসলে বলতে পারতেছি না। প্রতিদিন এভাবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে 2 লিটার করে তেল নেওয়া তো সম্ভব না। দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক, চলে যাচ্ছে তার কাছে। সজলের আগের সংবাদও আমরা জানছিলাম, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? কিছুটা কি চাপ কমেছে কিনা যানবাহন চালকের? চাপ কমার কোনো সম্ভাবনাই নেই। এর আগের সংবাদে আমি যে বিষয়টি দেখিয়েছি যে যেই সকল পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেই সকল পাম্পে কিন্তু প্রায় 1 কিলোমিটার এবং তারও বেশি কিন্তু আমরা দেখেছি দীর্ঘ সারি। এখন এই মুহূর্তে তেজগাঁয়ের যেই পাম্পটিতে আমি দাঁড়িয়ে আছি সেই পাম্পটির চিত্র আমি দেখানোর চেষ্টা করছি যে এই পাম্পটি কিন্তু পুরোপুরি ফাঁকা, অর্থাৎ এই পাম্পে কিন্তু তেল নেই, অর্থাৎ জ্বালানি তেল নেই। এবং তেজগাঁয়ের আমি আরও বিভিন্ন 3 থেকে 4টি পাম্প ঘুরেছি, কোনোটিতেই কিন্তু জ্বালানি তেল নেই এবং বলা যায় যে তারা কখন নাগাদ তেল পাবে সেই বিষয়টিও কিন্তু তারা জানে না। অপরদিকে যারা তেল নিতে আসছে অর্থাৎ গ্রাহকরা, তারা কিন্তু তেল না নিয়ে ফিরে যাচ্ছে এবং অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে প্রায় 3 থেকে 4টি ফিলিং স্টেশন তারা ঘুরেছে, কোনোটিতেই তেল নেই। বলা যায় যে এক প্রকার হাহাকার লেগেছে এই সকল মানুষের মধ্যে। তারা এক পাম্প থেকে আরেক পাম্প ছোটাছুটি করছে, আসলে কোথাও কিন্তু কোনো ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। এখন মূলত এই সকল পাম্প, যে সকল পাম্পে আমি আজকে সকাল থেকে গিয়েছিলাম, সে সকল পাম্পের যেই কর্মচারীরা রয়েছে তারা কিন্তু বেকার সময় পার করছে, অর্থাৎ বলা যায় যে একদম ফাঁকা, এই সকল পাম্পে তেল নেই। বলা যায় যে ঢাকা শহরে আমি এখন পর্যন্ত যেই সকল পাম্পে ঘুরেছি 2 থেকে 3টি পাম্প আমি খোলা পেয়েছি এবং সেই সকল পাম্পে জ্বালানি তেল রয়েছে। অন্যথায় কিন্তু বাকি সকল পাম্পেই কিন্তু এক প্রকার বন্ধ এবং সেখানে কিন্তু কোনো ধরনের জ্বালানি তেল নেই। জয়ী, এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ছুটির দিনেও পেট্রোল পাম্পগুলোতে ভোগান্তি চরমে পৌঁছেছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।